আজ সরস্বতী পুজো, আর কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সরস্বতী পুজোর সাজানোর ব্লগটা। আজকে শেয়ার করব সরস্বতী পুজোর ব্লগটা। তো সবার আগে আমার শাশুড়ি বললেন যে তুমি মায়ের মুখটা ওপেন করে দাও। তো আমি এই মায়ের মুখটা ওপেন করলাম। আর আমার না প্রথম থেকেই ইচ্ছা ছিল ডাকের সাজের মাকে নিয়ে আসবো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে। আমি আর আমার শ্বশুরমশাই মিলে মাকে মালাটা পরিয়ে দিলাম। তবে পুরোহিতমশাই আসতে কিন্তু অনেকটা দেরি হয়েছিল। আর দেখো পদ্মগুলোকে ফোটানোর পর না কি সুন্দর লাগছে। আমি না জলের মধ্যে মানে পদ্ম আর গোলাপ যেখানে দিয়েছিলাম ওই জলে একটু একটু করে আতর মিশিয়ে দিয়েছিলাম, তাই জন্যে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসছিল ফুলটা থেকে। আর মায়ের মুখটা যে কী মিষ্টি লাগছে কি বলবো। এরপর শুরু হলো আমাদের বাড়ির পুজো। মামা শ্বশুর, মামি শাশুড়ি, ননদরা, দেওররা, মাসিমণি, মেসোমশাই অনেকে সেদিনকে এসেছিলেন আমাদের বাড়িতে। আর স্পেশাল গেস্ট হচ্ছে মামা দাদু, আমার আর এক মামা, মানে আমার মামা শ্বশুরই হন উনিও এসেছিলেন, সেই দেওরও এসেছিলেন, মানে ঘর একেবারে হয়েছিল। আর খুব আনন্দ হয়েছে এই দিন। তবে আমার একটা খুব তাড়া ছিল যে 12টার মধ্যে পুজো কমপ্লিট করে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ আমি যাব জামশেদপুরে। তো সেই জন্য একটা তাড়া তো ছিলই। তবে পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। ছোটোবেলায় সরস্বতী পুজো একরকম অন্যরকম আনন্দ ছিল, কারণ সেই সময় শাড়ি পরে সাজুগুজু করে স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে ঠাকুর দেখা, স্কুলের ভোগ খাওয়া, সেটা একটা আলাদা অনুভূতি ছিল। এখন বড় হয়ে গেছি, এখন সরস্বতী পুজো আলাদা রকম, মানে এখন বাড়িতে সরস্বতী পুজো করা, সেটাকে সুন্দরভাবে সেলিব্রেট করা, শাড়ি পরাটার সেই ক্রেজ আর স্কুলের বয়সের মতো এখন আর নেই যদিও, কিন্তু সরস্বতী পুজোর একটা আলাদা আমেজ কিন্তু থাকেই, তাই না? আশা করি এবছর তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। তোমরা কি কি করেছো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই স্টে টিউন থেকো, যাতে আমি তোমাদের সাথে নেক্সট ব্লগগুলো শেয়ার করতে পারি।